একটি কথা শুনুন বন্ধু, পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যার দাঁতে কোনো বিষ নেই, কিন্তু তার কথায় বিষ আছে। সে চাইলে তার কথার বিষ দিয়ে যে কোনো মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে 90% প্রবলেম তখনই সমাধান হয়ে যায় যখন তুমি এটা বুঝতে শিখবে, না তুমি কারো, না কেউ তোমার, তুমি মানুষটা শুধু একান্তই তোমার। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে: যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী, যারা সবসময় অন্যকে কষ্ট পাবে ভেবে কখনো কাউকে বলতে না পারে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অহংকার নয়, আত্মসম্মান। কাক কোকিলকে জিজ্ঞেস করলো, বন্ধু তোমারও রং কালো, আমারও রং কালো, কিন্তু মানুষ কেন তোমায় ভালোবাসে? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই মানুষ আমায় ভালোবাসে। কাক বলে, বুঝলাম বন্ধু, গায়ের রং যেমন হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালো। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের খাওয়িয়ে দেয়। 90% মুসলমান প্রিয় বাংলাদেশে 95% খাবারে ভেজাল। এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সুদ খায়, ঘুষও খায়, আবার খাবারে বিষও মিশায়। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। নারীকে নষ্ট করার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। তুমি সফল হলে তোমার ছিঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার ছোট পড়াটাও উপহাস। পুরুষ যখন অভাবে পড়ে তখন নারীর টাকার চাহিদা বেড়ে যায়। পুরুষ যখন টাকা ইনকাম ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বেড়ে যায়। দুটো মিলে তালে বলে নারী এক সময় সেই পুরুষটাকে হারিয়ে ফেলে। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় সম্মান করো। শোনো হে নারী, রূপের অহংকার করো না, কারণ রূপ দেখায় একটা সময় কলেজ কাঁপানো মেয়েকেও আমি স্বামীর ঘরে অবহেলা পাইতে দেখেছি। একটা কথা বলবো, সবসময় মনে রাখবা, সকালবেলা যে সূর্য আলো জলজল করে, সন্ধ্যাবেলায় সেই সূর্য কিন্তু আধারে বিলিয়ে যায়। যদি কেউ তোমাকে পাগলের মতো ভালোবাসে তাহলে তুমি তাকে কখনো ছাগলের মতো অবহেলা করো না, কারণ এমন একটা দিন আসবে তুমি তাকে গরুর মতো খুঁজবে আর সে তোমাকে বানরের মতো নাচাবে। অনেক অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে দেখা পোস্টে অনেক ভাবুক হয়ে যায়। কিছু পোস্ট অভিমান বাড়িয়ে দেয়, কিছু পোস্ট বিবেককে জাগিয়ে দেয়, কিছু পোস্ট একান্তে হাসিয়ে যায়, কিছু পোস্ট চোখে জল ছড়িয়ে যায়, কিছু পোস্ট স্মৃতির ঘরে কড়া নাড়ে, কিছু পোস্ট হৃদয়ে বেড়া ভেঙে দেয়।